হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রোজা তো শেষ হয়েই গেল। জানি না আগামী বছর রোজায় কোথায় থাকবো, কিভাবে থাকবো বা আদৌ থাকবো কিনা। তাই রোজার মাসে আল্লাহর কাছে একটাই প্রার্থনা, যাতে করে আমার এবং আমাদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেন। যাই হোক, আজকে একটু বের হচ্ছি অল্প কিছু কেনাকাটার জন্য। পুরো মাসেও কোথাও বের হওয়া হয়নি, মানে কেনাকাটার উদ্দেশ্যে বের হওয়া হয়নি। বের হওয়ার আগে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম, আর আমার এই সানস্ক্রিনটা না খুব ভালো। তবে এটা যে ভালো এটা বুঝে উঠতে উঠতে আমার ৬ মাস সময় লেগে গেছে। কারণ এটা কেনার পরে আমি ৬ মাস এটা ঘরেই রেখে দিয়েছি, আর ব্যবহার করিনি। এখন এটা ব্যবহার করছি। আমি শপিং মলে এসে কয়েকটা শপে ঘুরছিলাম, দেখছিলাম, আর একটু ভিডিও নিচ্ছিলাম, যাতে করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এখানে কেমন কালেকশান আছে। তো এখানে সিম্পল কালেকশানও আছে, আবার একটু গডি ধরনেরও ড্রেস আছে। এই যে এগুলো একদমই সিম্পল, এগুলো কিন্তু ভালো, কাপড় ভালো। যদিও আমি এগুলো নেব না। এই কাফতানগুলো দেখছিলাম, এত ভালো লেগেছে। যদিও আমি কাফতান কেনার উদ্দেশ্যে আজকে আসিনি, কিন্তু ভালো লেগেছে কাফতানগুলো। আর আমার অবস্থা তো দেখছেনই কি অবস্থা। আমার রোজা রেখে ঘোরাঘুরি করলে যা হয় আর কি, আর মেজাজটাও না কেমন যেন খিটখিটে হয়ে যায়। আমার অবস্থাও সেটাই হয়েছে। এই শপের সালোয়ার কামিজগুলো মোটামুটি ছিল, খারাপ ছিল না। অনেক বেশি গড়িয়ে ছিল না, আবার একদম সিম্পলে ছিল না। কালারটা মোটামুটি ভালোই ছিল। এমব্রয়ডারির কাজ করা কয়েকটা থ্রি পিসও দেখেছি, ভালো লেগেছিল। কিছু কেনাকাটা করতে এলে যেটা হয়, সারাদিন ঘুরতে ঘুরতে অর্ধেক সময় পার হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে, অলমোস্ট ইফতারের টাইমও হয়ে গেছে। এখন কোথায় বসবো, জায়গা পাচ্ছিলাম না। একদম টপ ফ্লোরে তো তিল ধরার জায়গা নেই, মনে হচ্ছিল মানুষের মাথার উপরে মানুষ। তাই আজান পড়ে যাবে এই সময় যে যার মতো জায়গা পেয়েছে বসে পড়েছে, আর আমরাও এখানে বসে পড়েছি। একটু চিকেন চাপ আর কয়েকটা লুচি নিয়ে আমরা ইফতারটা করে নিলাম। আমার অল্প কিছু কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আমি একবার ভেবেছিলাম যদি কিছু ভালো না লাগে, পছন্দই না হয়, তাহলে আমি কিছু কিনবই না। কিন্তু আমি যদি কিছুই না কিনি, তাহলে আমার হাজব্যান্ডের কাছে নাকি ঈদই মনে হবে না। আজকে আমি বের হওয়ার আগে রান্না করে গিয়েছিলাম, কিন্তু ভাত রান্না করা হয়নি। তাই বাসায় এসে চেঞ্জ না করে আমি ভাত রান্না করে নিচ্ছি। এখানে টমেটো ভর্তা করেছি। এখানে আছে রুই মাছ, আলু আর ফুলকপি দিয়ে। আর এই পাশে আমি পালং শাক রান্না করেছিলাম, ইলিশ মাছের লেজ, মাথা এগুলো দিয়ে। আর এখন তো ভাত, টমেটো ভর্তা করেছি। তো অনেক খিদেও লেগেছে আসলে, কারণ আমাদের তো ইফতারটা সেরকম ভারী কিছু দিয়ে করা হয়নি। এই যে গরম ভাতের সাথে টমেটো ভর্তা দিয়ে খেলাম, এত ভালো লাগলো খেতে। এরপরে এই যে পালং শাক খেলাম, মাছ খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি, আবার হাত মুখ ধুয়ে নিয়েছি। এখন শুধু একটু রেস্ট নিব, তারপরে ঘুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।